আচ্ছা, মুভি দেখতে কার কোথায় ভালো লাগে? আমার তো সবচেয়ে পছন্দের জায়গা আমার বেডরুমের বিছানা। মানে বেডরুমের বিছানায় বসে বসে শুয়ে সিনেমা দেখবো, এটা আমার কাছে খুবই মজার। আর পছন্দের সিনেমা হলে কথাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো আছেন সবাই। আর পছন্দ হলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো রাত্রে যেহেতু মুভি দেখেছি, ঘুম থেকে উঠতে উঠতে হয়ে গেছে দেরি, তো শুধু চা আর বাকরখানি খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আর ওইভাবে ভিডিও করা হয়নি, যেহেতু ভিডিও করতে গেলে একটু টাইম লাগে, ঝটপট কাজ করা যায় না। তো আমি এখানে কি করছি, তাড়াহুড়ার জন্য মুরগি এক সাইডে মশলা দিয়ে কষায় বসাই দিয়েছি। আর পেঁয়াজ ভাজতে দেরি হবে দেখে পেঁয়াজ আলু আলাদা করে ভেজে নিচ্ছি, যাতে মানে তাড়াতাড়ি হয়। আর এদিকে পোলাও বসাই দিয়েছি, একটু ভাজিও নি, মানে পানি গরম করে পানির মধ্যে আর কি ছেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। এমনি সব কিছু দিয়েছি, তো ভাজতে গেলে সময় লাগবে দেখে আর দেইনি। আর মুরগি এটা ছিল শক্ত মুরগি, লেয়ার মুরগি, যাই হোক শক্ত, কারণ এটা বাসায়ও কাটা যায় না, দোকান থেকেই কেটে নিয়ে আসে, মাংসের মতো পিস করে আনতে হয়। যাই হোক, আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। মানে খুবই তাড়াহুড়া শুক্রবারে। তো এইদিকে দোহাকে রেডি করে দিয়েছি, সবার গোসল, 3 বাপ বেটার গোসল টোসল করে ওরা বের হবে। আবার এর মধ্যে খাবার রেডি করে দিতে হবে, যেহেতু নাস্তা খায়নি কেউ। তো আমি এর মধ্যে গোসলও করে আসছি। আর এই যে সব নামাজ থেকে চলে আসছে এক এক করে। বাচ্চাদেরও খিদা লেগে গিয়েছে, যেহেতু 2টা বেজে গেছে, সকালে খাবার খাইনি, তো সবার খাবার দিয়ে দিচ্ছিলাম। আর শুক্রবার দুপুরে সবাই মিলে একসাথে এই যে ডাইনিংয়ে খাওয়া হয়, এটা খুবই ভালো লাগে আমার কাছে। সবাই একসাথে নাস্তা মানে দুপুরের খাবার খেয়ে বিকালবেলা আমি দোহাকে নিয়ে চলে এসেছি ছাদে, কারণ মনে হচ্ছে মেঘ মেঘ বৃষ্টি আসবে। আর আমার আচার শুকানোর কাজটা তো রয়ে গেছে, যেহেতু কালকেও বিকালের দিকে মেঘ মেঘ ছিল, আচারটা শুকায়নি, এই জন্য আচার নিতে গিয়েছিলাম ছাদে। আচার বলতে আম নিতে গিয়েছিলাম, ঝুরা আমগুলা। তো এই সন্ধ্যার সময় আগে বাচ্চাদের নাস্তা বানিয়ে দিচ্ছিলাম। ব্রেড ছিল, স্যান্ডউইচ করেছিলাম, এগ স্যান্ডউইচ, ডিম সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে শসা কুচি দিয়ে একটু কালো গোলমরিচের গুঁড়া, বিট লবণ আর হচ্ছে অলিভ অয়েল দিয়ে মেখে একটু সস দিয়ে বাচ্চাদেরকে দিলাম, নিজেও খেয়ে নিলাম। আর এই যে আম বয়মের মধ্যে সেট করে নিচ্ছি, যে কোনটার মধ্যে কতটুকু তেল লাগবে এইটুকু আইডিয়া করার জন্য। তো 2 বয়মে সেট করেছিলাম প্রথমে, কিন্তু আসলে 2টা বয়ম লাগেনি, 1 বয়মে হয়ে গেছে। আমি চিন্তা করে দেখছি যে 2 কেজি আম, মানে 2 বয়মও হলো না, এতটুকু হলো। মনে হয় এই আচারে আম বেশি লাগে। যাই হোক, আমি রান্নাঘরে অনেকখানি তেল দিয়ে নিচ্ছি, যেহেতু মনে হয়েছে অনেক তেল লাগবে। তো আমি এখানে তেল দিয়ে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে হালকা একটু তেলটা গরম করে নিব, আর কিছুই না। এমনিও নাকি তেল দেয়া যায়, কিন্তু পাঁচফোড়ন যেহেতু আমি মাখানোর সময় দেইনি, আর এখানে একটু দিয়ে নিচ্ছি, তো এই জন্য আর কি আমি একটু গরম করে নিচ্ছি। আর আম্মুর কাছে শুনেছিলাম যখন, তখন আম্মু বললো যে রসুনটা নাকি মেখেই দেয় আমের সাথে, কিন্তু আমার রসুনটা মেখে দেয়া হয়নি। তো আমি এখানে একটু রসুন কুচিও করে দিলাম যাতে একটু ভালো সেন্ট আসে। তো রসুনটা ভাজবো না, লাল লাল করবো না, জাস্ট ওর মধ্যে দিয়ে গরম করে নিব। আমের সাথে থাকতে থাকতে নাকি রসুনটা মজে যায়। আর এর মধ্যে যে একটু শুকনো মরিচ, বেশিটাই ওই শুকনো মরিচের বিচি ফেলাই দিয়ে হালকা হালকা রেখে দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি পাঁচফোড়ন। এই হালকা একটু তেলটা গরম হয়ে আসলেই আমি নামিয়ে নিব। তো এই ধরনের আচার যে কোনো শাক রান্না বা ভাতের সাথে, খিচুড়ির সাথে খেতে অনেক মজা লাগে। আম্মু যেহেতু সবসময় পাঠাই, আর আমার বাসায় 1 বয়ম করে এই আম থাকে, তো এই আম দিয়ে আমি আমার জীবনের প্রথম আম আচার, মানে আমের আচার বানানো স্টার্ট করলাম সহজটা দিয়ে। তো এখানে হয়েছে কি, আমি তেল দেওয়ার পরেও এতগুলা তেল যে গরম করে আনলাম হয়নি, এটার মধ্যে অনেক তেল লাগে, মানে আচার বানাইতে মনে হয় তেলই বেশি লাগে। তেল না দিলে আবার নাকি মানে তেল দিয়ে চুবাই রাখতে হবে। তো এইখানে বানিয়ে নিচ্ছি ওই যে 300 ফিটে যে আমরা খাই, যে খোলার মধ্যে বানাই দেয় চাপটি, ওই চাপটি বানাই নিচ্ছি। আমি আগে থেকে এখানে
মানে আটা বা ময়দা নিলেও হয়, আটা নিলেও হয়, চালের গুঁড়িও নেওয়া যায়। এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া, তারপরে লবণ, তারপরে দিয়েছিলাম আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যাতে একটু মচমচে হয়। তো একটা একটা করে বানিয়ে নিচ্ছি। ভালোই মচমচ করছিল কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য। এইটাগুলোও কিন্তু পুরাতন খাবার, তাই না? নতুন করে চাপড়ি হিসাবে নাম দিয়ে এসেছে। আমরা ছোটোবেলায় দেখতাম এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু মোটা করে বানাতো, আর এইটা পাতলা পাতলা হয়। কিন্তু এটার একটা অসুবিধা হলো যখনই বানাতে হবে তখনই খেতে হবে, মানে অনেকগুলো বানাই নিয়ে যে খেতে বসবেন এরকম হবে না, কেউ খাবে আর কেউ বানাবে, এরকম একটা ব্যাপার। তো আমি এখানে আজকে যেহেতু রান্না করেছি শক্ত মুরগি, ওই হাসি হাসি মনে হচ্ছিল। তো মানে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে 300 ফিটের খাবার দেখো, আমি তোমাকে ঘরে বসায় খাওয়াচ্ছি। তো যাই হোক, আমি আর ওই খেয়েছিলাম, গোলা একটু বেশি হয়ে গেছিলো, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি, কালকে চা দিয়ে খাবো, ভালোই লাগবে মনে হয়। তো এই যে রাত্রেবেলায় যেহেতু ফ্রাইডেতে কোথাও বের হইনি আমরা, তো রাত্রেবেলায় একটু বের হয়ে গেলাম, ঘুরে আসি। বের হইলে দোহাতকে নিয়ে একটু বের হইলাম, আর নিজেরও একটু ভালো লাগবে এই জন্যই রাত্রেবেলা বের হওয়া। তো বড় 2 বাচ্চা আসেনি, ছোটোটাকে নিয়েই আমরা বের হয়েছি। তো মাঝে মাঝে এরকম আমরা বের হই, এদিকে ওইদিকে আশেপাশেই যাই, বেশি দূরে যাই না। তো এখানে একটা চায়ের দোকানে থামিয়েছি, টং দোকান টাইপের। তো এখানে চা, এইসব দোকানের চা কিন্তু অনেক মজা হয়, কিন্তু আমরা চা খাইনি, আমরা নিচ্ছিলাম ঠান্ডা কিছু। আমার দোহা খাবে মাউন্টেন ডিউ, আর আমরা খাবো হচ্ছে মাঠা। তো এখানেই আজকের ব্লগটি শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।